সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ঔপনিবেশিক ইতিহাস চর্চা, কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি, ভারতের ঔপনিবেশিক ইতিহাস লেখনের একটি সমালোচনামূলক পর্যালোচনা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ঔপনিবেশিক ইতিহাস চর্চা বা কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি। ঔপনিবেশিক ইতিহাস চর্চা কাকে বলে? ঔপনিবেশিক ইতিহাস চর্চা হলো সেই ইতিহাস লেখন যা ইউরোপীয়, বিশেষত ব্রিটিশ পণ্ডিতরা ঔপনিবেশিক শাসনকালে রচনা করেছিলেন। এই লেখন ইউরোপ কেন্দ্রিক ও প্রাচ্যবিদ্যার দৃষ্টিভঙ্গিতে রচিত। তারা প্রাচীন ও মধ্যযুগীয় ভারতকে পশ্চাৎপদ, স্থবির ও নিষ্ঠুর হিসাবে তুলে ধরেছেন। এর মাধ্যমে ব্রিটিশ শাসনের সভ্যতা আনয়নের মিশনকে বৈধতা দেওয়া হয়। জেমস মিল ছিলেন বিখ্যাত একজন ঔপনিবেশিক ইতিহাসবিদ। তার বিখ্যাত গ্রন্থ ছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এটি প্রকাশিত হয় 1817 খ্রিস্টাব্দে। ভারতীয় ইতিহাসকে প্রথম হিন্দু, মুসলিম ও ব্রিটিশ যুগে ভাগ করেন তিনি। ভারতের অতীতকে অন্ধকার, স্থবির ও গতিহীন হিসাবে চিত্রিত করেন। ভিনসেন্ট আর্থার স্মিথ, তার বিখ্যাত গ্রন্থ আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, আকবর দ্য গ্রেট মুঘল মুসলিম শাসকদের অত্যাচারী ও ধ্বংসাত্মক হিসাবে উপস্থাপনা করেন। মৌর্য, গুপ্ত, মুঘল শাসন নিয়ে লিখলেও ব্রিটিশ শাসনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেন। মনস্টুয়ার্ট এলফিনস্টোন ছিলেন আরেকজন কলোনিয়াল ঐতিহাসিক। বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ ইন্ডিয়া মারাঠা ও মুসলিম শাসন নিয়ে লেখেন, কিন্তু পাশ্চাত্য শাসনকে তুলনামূলকভাবে উন্নত বলেন। উইলিয়াম জোন্স, সংস্কৃত পণ্ডিত ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। সংস্কৃত সাহিত্যের প্রতি আগ্রহ থাকলেও প্রাচ্যবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে ভারতীয় সংস্কৃতিকে তিনি ব্যাখ্যা করেন। এইচ এইচ উইলসনও আরেকজন বিখ্যাত ঔপনিবেশিকবাদ অনুবাদক ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস লেখেন। ভারতীয় সভ্যতাকে ঐশ্বর্যশালী বললেও ব্রিটিশ কর্তৃত্বকে বৈধ বলে মনে করেন বা বৈধতা দেন। থমাস ব্যাবিংটন ম্যাকলে ছিলেন উল্লেখযোগ্য ইংরেজি শিক্ষানীতির প্রবক্তা। ম্যাকলে মিনিট 1835 ভারতীয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে অতিশয় নিকৃষ্ট আখ্যা দেন। জন স্ট্রেচি, তার গ্রন্থ ইন্ডিয়া ইটস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রগ্রেস ভারতীয় জাতিকে অসংগঠিত, অক্ষম হিসাবে তুলে ধরেন। ঔপনিবেশিক ঐতিহাসিকদের লেখার মূল বৈশিষ্ট্য ছিল ভারতকে পশ্চাৎপদ ও অরাজক বলা, ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা প্রমাণ করা, ইউরোপীয় সভ্যতার শ্রেষ্ঠত্ব তুলে ধরা। এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বা আমরা এগুলিকে এমসিকিউ বলতে পারি, যেগুলি আমি ব্যাখ্যাসহ আলোচনা করেছি। ভারতের ঔপনিবেশিক ইতিহাস চর্চার প্রবর্তক কাকে বলা হয়? জেমস মিলকে বলা হয়। হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের মাধ্যমে জেমস মিল ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে ভারতের ইতিহাস লেখেন। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থ কে রচনা করেন? উত্তর জেমস মিল, একটু আগেই বলেছি। ঔপনিবেশিক ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শাসনকে বৈধতা দেওয়া। ঔপনিবেশিক ঐতিহাসিকরা ভারতকে পশ্চাৎপদ দেখিয়ে ব্রিটিশ শাসনের প্রয়োজনীয় বলে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ঔপনিবেশিক ইতিহাস চর্চায় ভারতীয় ইতিহাসকে কিভাবে ভাগ করা হয়েছে? ধর্মীয় ভিত্তিতে ভাগ করা হয়েছে। জন স্টুয়ার্ট মিল ভারতীয় ইতিহাসকে হিন্দু, মুসলিম ও ব্রিটিশ যুগে ভাগ করেছেন। নিম্নলিখিতদের মধ্যে কে ঔপনিবেশিক ঐতিহাসিক ছিলেন না? ইরফান হাবিব ছিলেন না, তিনি হচ্ছেন মার্ক্সবাদী ঐতিহাসিক।
ওরিয়েন্টাল ডেসপোটিজম ধারণাটি কোথা থেকে এসেছে? ঔপনিবেশিকবাদী ইতিহাস চর্চা থেকে এসেছে। এটি ছিল ভারতীয় শাসকদের নিষ্ঠুরতা প্রমাণ করে ব্রিটিশ শাসনের প্রয়োজন ব্যাখ্যা করা কৌশল। ঔপনিবেশিক ইতিহাস চর্চায় কোন দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়? ইউরোপ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়। ঔপনিবেশিক ইতিহাস চর্চার বিরুদ্ধে কোন ধারা সবচেয়ে শক্তিশালী ছিল? জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বা ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি। ঔপনিবেশিক ঐতিহাসিকরা কাদের কণ্ঠস্বর উপেক্ষা করেছেন? নিম্নবর্গ ও নারীদের। সাবাল্টার্ন ইতিহাস চর্চা এই উপেক্ষার প্রতিবাদ করেছে। ঔপনিবেশিক ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য কি? সেই বৈশিষ্ট্য হলো ইউরোপীয় সভ্যতার মহিমা কীর্তন। ঔপনিবেশিক ঐতিহাসিকরা ইউরোপীয় সভ্যতাকে সর্বোচ্চ উন্নত হিসাবে তুলে ধরেন। ঔপনিবেশিক ইতিহাস চর্চা কোন ধরনের উৎসের উপর অধিক নির্ভর করত? ব্রিটিশ প্রশাসনিক দলিল। ঔপনিবেশিক ঐতিহাসিকরা নিজেদের সরকারি দলিল, নথি ও আদেশকে ইতিহাস লেখার প্রধান উৎস হিসাবে ব্যবহার করতেন। ঔপনিবেশিক ইতিহাস চর্চার ভাষা কি ছিল? অবশ্যই ইংরেজি ভাষা ছিল। ঔপনিবেশিক ইতিহাস চর্চা মূলত ইংরেজি ভাষায় রচিত হতো, যাতে ইউরোপীয় পাঠক ও প্রশাসকরা সহজে বুঝতে পারেন। ভারতীয় সভ্যতা অগ্রগতিহীন এবং অনৈতিহাসিক এই ধারণা কোন ধারার ইতিহাস চর্চা থেকে এসেছে? ঔপনিবেশিক ইতিহাস চর্চা থেকে এসেছে। ঔপনিবেশিক ঐতিহাসিকরা ভারতের অতীতকে যুক্তি বর্জিত এবং অগ্রগতিহীন হিসাবে চিত্রিত করেছেন। ঔপনিবেশিক ইতিহাস চর্চার অন্যতম প্রবক্তা উইলিয়াম জোন্স কোন বিষয়ে পারদর্শী ছিলেন? সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। প্রাচ্যবিদ্যা শব্দটি কোন ইতিহাস চর্চার সঙ্গে জড়িত? ঔপনিবেশিক ইতিহাস চর্চার সঙ্গে জড়িত। প্রাচ্যবিদ্যা বা ওরিয়েন্টালিজম ছিল ঔপনিবেশিক ইতিহাস চর্চার একটি শাখা, যা ভারতীয় সংস্কৃতিকে রোমান্টিক ও রহস্যভাবে দেখাতো। কোন ব্রিটিশ ঐতিহাসিক মুসলিম শাসনকে অত্যাচারী ও ধ্বংসাত্মক হিসাবে চিত্রিত করেছেন? ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ তার লেখায় দিল্লি সালতানাত ও মুঘল শাসনকে ধ্বংসাত্মক হিসাবে তুলে ধরেছেন। ঔপনিবেশিক ইতিহাস চর্চার বিরোধিতা করে ভারতীয়রা কি ধরনের ইতিহাস চর্চার সূচনা করে? জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সূচনা করে। ঔপনিবেশিক ইতিহাস চর্চা ভারতের কোন সময়কালকে অন্ধকার যুগ হিসাবে দেখায়? মুসলিম যুগকে অন্ধকার যুগ হিসাবে দেখায়। মুসলিম শাসকদের অসভ্য অত্যাচারী হিসাবে তুলে ধরে এই যুগকে অন্ধকার যুগ বলে চিত্রিত করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। ঔপনিবেশিক ইতিহাস চর্চার মাধ্যমে ব্রিটিশরা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে? সভ্যতার বাহক হিসাবে উপস্থাপন করেছে। তারা নিজেদের উন্নত সভ্যতার প্রতিনিধি হিসাবে দেখিয়ে ভারতবর্ষকে সভ্য করার দায়িত্ব নিয়েছে বলে দাবি করে। ঔপনিবেশিক ইতিহাস চর্চা কোন পদ্ধতির উপর ভরসা করত না? লোক ইতিহাসের উপর। স্থানীয় কাহিনী, উপাখ্যান ও লোকমুখে প্রচলিত ইতিহাস উপেক্ষা করেছিল। ঔপনিবেশিক ইতিহাস চর্চা কত প্রকারের ভারতীয় ইতিহাসকে বিভক্ত করেছে? 3 ভাগে: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। সত্য ইতিহাস একমাত্র ইংরেজদের দ্বারা লেখা সম্ভব, এই মনোভাব কোন ইতিহাস ধারায় দেখা যায়? ঔপনিবেশিক ইতিহাস ধারায়। ঔপনিবেশিক ইতিহাস চর্চা ভারতীয় ইতিহাসকে লেখার অধিকারকে নিজেদের মধ্যে সীমিত করে। ঔপনিবেশিক ঐতিহাসিকরা ভারতের অতীতকে কিভাবে ব্যাখ্যা করেছেন? অরাজক ও অন্ধবিশ্বাসপূর্ণ যুগ, এর মাধ্যমে ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করা হয়।
ঔপনিবেশিক ইতিহাস চর্চার বিকাশ কোন শতাব্দীতে বেশি হয়? ঊনবিংশ শতাব্দীতে। 1817 সালে জেমস মিলের বই প্রকাশের পর থেকেই এই ধারার বিকাশ ঘটতে থাকে। ঔপনিবেশিক ঐতিহাসিকদের মতে ভারতীয় সমাজ কেমন ছিল? স্থবির ও অচল। তারা ভারতের সমাজকে পরিবর্তনহীন এবং স্থির বলে চিহ্নিত করেছেন। ঔপনিবেশিক ঐতিহাসিকরা সংস্কৃতকে কোন চোখে দেখতেন? দার্শনিক ভাষা। সংস্কৃত ভাষাকে তারা দার্শনিক ও ধর্মীয় পরিপূর্ণ ভাষা হিসাবে উপস্থাপন করেন। ঔপনিবেশিক ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কী ছিল? ঔপনিবেশিক নীতি প্রতিষ্ঠা। ঔপনিবেশিক শাসনের নৈতিক ভিত্তি তৈরি করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। নিম্নলিখিতদের মধ্যে কে ঔপনিবেশিক ঐতিহাসিক ছিলেন? প্রমীলা থাপার, বিপিনচন্দ্র, এলফিনস্টোন, সুবল পাল। এলফিনস্টোন ছিলেন একজন ঔপনিবেশিক আমলার পাশাপাশি ইতিহাসবিদ বা ঐতিহাসিকও। ঔপনিবেশিক ইতিহাস চর্চা প্রভাবিত ছিল ইউরোপীয় বর্ণবাদ দ্বারা। এই ইতিহাস চর্চার ইউরোপীয় জাতিগত শ্রেষ্ঠত্ব প্রাধান্য পেয়েছিল। ঔপনিবেশিক ইতিহাস চর্চার অন্যতম অসারতা কী ছিল? একপাক্ষিক দৃষ্টিভঙ্গি। এই ধারা কেবল ব্রিটিশ শাসনের পক্ষে যুক্তি তৈরির চেষ্টা করে একমুখী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এই ছিল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পিজিটি ইতিহাসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা অফলাইন এবং অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ডিটেলস পাঠিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে।